আচ্ছা, আপনি কি জানেন মেন্টালি স্ট্রং হওয়া কাকে বলে? 1914-তে থমাস আলভা এডিসনের পুরো ফ্যাক্টরি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। বলতে গেলে কিছুই আর বাঁচেনি। এতে তাকে $23 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। আর একটা প্রোটোটাইপ যেটার উপর তিনি কয়েক বছর ধরে কাজ করছিলেন, তার সব আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এই পুরো সিচুয়েশনটাকে জানার পর থমাস আলভা এডিসন যেভাবে রিয়েক্ট করেছিলেন, এটাকেই বলা হয় মেন্টাল টাফনেস। জানেন তিনি তখন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, থ্যাংক গড আজ পর্যন্ত যতগুলো মিস্টেক্স আমি করছিলাম সেগুলো সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ভালোই হলো, এবার আমি একটা ফ্রেশভাবে শুরু করতে পারবো। একজন মেন্টালি টাফ ব্যক্তির খাস দিকটাই হলো যত বড় খারাপ সিচুয়েশন আসুক না কেন, সে সবসময় একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে চলে। কিন্তু ফ্যাক্ট এটাই যে শুরু থেকেই কেউ মেন্টালি স্ট্রং বা টাফ হয় না। যেমন ঠিকঠাক ডায়েট আর ফিজিক্যাল এক্সারসাইজ আপনাকে একজন ফিজিক্যালি স্ট্রং পারসন বানিয়ে ফেলতে পারে, ঠিক তেমনই কিছু হ্যাবিটস আছে যা একজন মেন্টালি উইক পারসনকেও মেন্টালি স্ট্রং বানিয়ে ফেলতে পারে। আর আজকের ভিডিওতে আমরা মেন্টালি স্ট্রং ব্যক্তিদের কিছু হ্যাবিট নিয়ে কথা বলবো। তো চলুন, প্রথম হ্যাবিটটা হলো নাম্বার 1, এম্বারেসিং চেঞ্জ। ঈগল এমনই একটা পাখি যে 70 বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু এত বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য প্রতিটা ঈগলকেই একটা টাফ ডিসিশন নিতে হয়। কারণ 40 বছর পর তাদের পাঞ্জা আর অতটা স্ট্রং থাকে না যে সেই পাঞ্জা দিয়ে শিকার করবে। তখন তাদের পাঞ্জা দুর্বল হয়ে যায় আর অতটাও ধারালো থাকে না। তার মধ্যে তার লম্বা আর তীক্ষ্ণ চঞ্চু অনেকটা বেঁকে যায়, আর তাদের পাখনা এতটাই মোটা হয়ে যায় যে তার পক্ষে উড়ে উপরে উঠাটাও অসম্ভব হয়ে পড়ে। আর ঈগলের এই 40 বছর সময়টাই হলো সেই সময় যেখানে তার কাছে মাত্র দুটো চয়েস থাকে। প্রথম, হয় সে নিজেকে এইভাবেই মরতে দিবে, নয়তো দ্বিতীয়, নিজেকে একটা পেইনফুল চেঞ্জের মধ্য দিয়ে আরও স্ট্রং বানাতে হবে। আর একটা ঈগলের জীবনে এই প্রসেসটা 150 দিনের হয়ে থাকে। এই প্রসেসে ঈগলকে একটা পাহাড়ের চূড়ায় যেতে হয়, আর সেখানে গিয়ে তার চঞ্চুটাকে ততক্ষণ পর্যন্ত একটা পাথরের গায়ে মারতে হয় যতক্ষণ না পর্যন্ত সেটা মাটিতে পড়ে যাচ্ছে। তারপর চঞ্চু ভেঙে যাওয়ার পর ঈগল নতুন চঞ্চু না হওয়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করতে থাকে। তারপর যখন নতুন চঞ্চু গজিয়ে যায় তখন সে তার নতুন ধারালো চঞ্চু দিয়ে তার পায়ের পাঞ্জাগুলোকেই তুলে ফেলে। তারপর নতুন পাঞ্জা না হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করতে থাকে। তারপর যখন তার নতুন পাঞ্জা তৈরি হয়ে যায় তখন সেই পাঞ্জা দিয়ে তার পুরনো মোটা পাখনাকেও ছিঁড়ে ফেলে, যাতে নতুন আর হালকা পাখনা গজায়। তারপর ফাইনালি এই 150 দিন পেইনফুল চেঞ্জের পর সে নতুনভাবে আবার উড়তে শুরু করে এবং সে তার জীবনের বাকি 30টা বছর বাঁচতে শুরু করে। তো সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য একটা পেইনফুল পরিবর্তন অবশ্যই আমাদের প্রত্যেকের দরকার। আর মনে রাখবেন, যখন বৃষ্টি হয় তখন অন্যান্য পাখিরা যেখানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা নিরাপদ আশ্রয় খোঁজে, সেখানে একমাত্র ঈগলই আছে যে বৃষ্টির হাত থেকে বাঁচার পরিবর্তে মেঘের উপর দিয়ে উড়ে বেড়ানোর মতো ক্ষমতা রাখে। আর তাই একজন মেন্টালি স্ট্রং ব্যক্তি প্রতিটা মুশকিল চেঞ্জেসকে এম্বারেস করে, সেটাকে অ্যাকসেপ্ট করে, সেই টাফ প্রসেসের মধ্য দিয়ে নিজেকে আরও মজবুত করে, কিন্তু কোনো রকম ভয় পায় না। দ্বিতীয় হ্যাবিটটা হলো নাম্বার 2, এস্টাবলিশিং বাউন্ডারিজ। একটু মনে করে দেখুন যে লাস্ট টাইম আপনাকে এমন কোন কাজটা করতে হয়েছিল যেটার ফলে আপনার পুরো শিডিউল, পুরো প্ল্যান খারাপ হয়ে গিয়েছিল, আর পরে আপনার রিগ্রেট হয় যে ইস কাজটাকে যদি আমি তখনই বারণ করে দিতাম তাহলে হয়তো আপনি আপনার বাকি ইম্পর্টেন্ট কাজগুলোকে ভালোভাবে করতে পারতেন। আর আপনার সাথে যদি এমন সবসময়ই হয়ে থাকে তাহলে আই এম সরি, আপনি মেন্টালি স্ট্রং নন। কেননা একজন মেন্টালি স্ট্রং ব্যক্তি তার বাউন্ডারিজ মানে লাইন অফ কন্ট্রোল ভালো করেই জানে। সে ভালো করে জানে তাকে কোন কাজটার জন্য নো বলতে হবে আর কোন কাজটার জন্য ইয়েস, কোন কনভারসেশনের অংশীদারি হতে হবে আর কোনটার না, তাকে কি খেতে হবে আর কি খেতে হবে না। একজন মেন্টালি স্ট্রং ব্যক্তি ভালো করেই জানে সেটা। মানে একজন মেন্টালি স্ট্রং ব্যক্তি পুরোপুরি সিলেক্টিভ থাকে নিজেকে নিয়ে। এবার থার্ড হ্যাবিট, পাওয়ার অফ স্যাক্রিফাইস। যেসব ব্যক্তিরা হিউম্যান সাইকোলজি ভালো করে বুঝে তারা ভালো করেই জানে স্যাক্রিফাইস বিল্ড রেজিলেন্স, রেজিলেন্স বিল্ড স্ট্রেংথ, স্ট্রেংথ বিল্ডস পাওয়ার অ্যান্ড পাওয়ার বিল্ডস পারপাস। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো বিরাট কোহলি। তিনি বলেন যে তিনি কত বড় ফুডি ছিলেন। তার সবচেয়ে পছন্দের খাবার ছিল ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। আর এখন বর্তমানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড তো দূরের কথা, তিনি তার কফিতে চিনি পর্যন্ত খান না। ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস বর্তমানে তার লাইফে এটা একটা মেজর এলিমেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের বড় পারপাস আপনি কোনো রকম স্যাক্রিফাইস না করে পূরণ করতে পারবেন না। সেই স্যাক্রিফাইস হতে পারে আপনার কোনো বাজে এডিকশন, জাঙ্ক ফুডের বা সোশ্যাল লাইফের। স্যাক্রিফাইস তো করতেই হবে আপনাকে। আর মেন্টালি স্ট্রং ব্যক্তিরা এসব স্যাক্রিফাইস করার জন্য কখনো পিছু পা হয় না। আর চতুর্থ হ্যাবিটটা হলো নাম্বার 4, এম্বারেসিং ফেলিয়ার অ্যান্ড মিস্টেকস। যদি আপনার মনে হয় যে ইলন মাস্ক সাকসেসকে মাথায় রেখে তার প্ল্যানগুলোকে তৈরি করেন তাহলে আপনি ডেফিনেটলি ভুল ভাবছেন।
স্পেস এক্সের রিগার্ডিং তিনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, আমি নিজেকে অন্তত ততটা পর্যন্ত আর্থিকভাবে সক্ষম রেখেছিলাম যাতে আমি অন্তত 3টা ফেলারকে সামলে নিতে পারি। মানে তিনিও ভালো করে জানতেন যে তিনি 3বার ব্যর্থ হতে পারেন। আপনি যদি এই বিষয়টাকে একটু ভালো করে ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে মেন্টালি স্ট্রং মানে শুধুমাত্র এটা নয় যে আপনি শুধু নিজেকে সাকসেস পাওয়ার জন্য তৈরি করে যাবেন, বরং মেন্টালি স্ট্রং হওয়ার মানে এটাও যে আপনি ব্যর্থ হওয়ার জন্যও ততটাই প্রস্তুতি নিয়ে থাকবেন। এখন লাস্ট হ্যাবিটটা হলো নাম্বার 5, সেলফ লাভ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাবিট, এটা আপনাকে মেনে চলতেই হবে। এখানে আমারই এক্সাম্পল দিই। এমনিতে তো আমি একা থাকি, আর কেন একা থাকি এটা নিয়ে অন্য কোনো দিন কথা হবে, কিন্তু এখন কথা হলো আমার পুরো দিন শিডিউল থাকে। নিজের রান্না নিজে করা, নিজের রুম পুরো বাড়ি পরিষ্কার রাখা, প্রফেশনাল কাজ আর বাড়ির দিকে পার্সোনাল কাজ, সব কিছুরই টাইম সেট করা আছে, কোন কাজটা কতক্ষণ করব আর কতটুকু করব। কিন্তু এই সব কিছু শুরু করার আগে আমি নিজের ফিটনেস আর মেন্টাল হেলথের দিকে ধ্যান দিই। আমি রোজ সকালে উঠে এক্সারসাইজ করি, হেলদি ডায়েট ফলো করি, কারণ এই কাজটা সবার আগে না করলে বাকি কোনো কাজই আমার ঠিকঠাকভাবে করা হয়ে ওঠে না। সহজভাবে যদি বলি, আমি আমার দিনটাই শুরু করি প্র্যাকটিসিং অফ সেলফ লাভের মধ্য দিয়ে, আর এটা আপনাকেও করা উচিত। আর ওভারঅল সেলফ লাভ প্র্যাকটিস করার ফলে আপনার সেলফ এস্টিম, মেন্টাল হেলথ কয়েক গুণ ইমপ্রুভ হয়ে যাবে। তাই মেন্টালি স্ট্রং হতে গেলে আপনাকে এই কাজটা করতেই হবে। তো এই ছিল কিছু হ্যাবিটস যা মেন্টালি স্ট্রং ব্যক্তিদের মধ্যে দেখা যায়, আর আমি আশা রাখবো আপনিও আপনার জার্নি স্টার্ট করে দেবেন মেন্টালি স্ট্রং হওয়ার জন্য। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।